আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে জব সেকার ভিসা ফর জার্মানি, অর্থাৎ জার্মানির জব সেকার ভিসা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে থাকবে জব সেকার ভিসা কি এবং জব সেকার ভিসার এলিজিবিলিটি কি, অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনি জব সেকার ভিসাটি পাবেন, এবং এরপরে বলবো কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনাদের জব সেকার ভিসার জন্য। আর এই নিয়ে জব সেকার ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের সাথে। তো যারা জার্মানিতে যেতে চান, জার্মানিতে ওয়ার্ক করতে চান, আশা করি তাদের জন্য ভিডিওটি খুবই উপকারে আসবে এবং খুবই কার্যকরী হবে। আমরা বিগত দিনে যেটা জানতাম সেটা হচ্ছে জব সেকার ভিসা যেমন ইউএইতে চালু ছিল, ইউনাইটেড আরব আমিরাতে চালু ছিল, অর্থাৎ 6 মাসের জব সেকার ভিসা। তো ঠিক সেই রকমই আপনার জার্মানি গভর্নমেন্ট নতুন একটি ইমিগ্রেশন ল চেঞ্জ করেছে। এই সম্পর্কে বিগত দিনে আমার চ্যানেলে আপনারা প্রবেশ করবেন এবং দেখবেন যে সেখানে ভিডিও আছে। সেই ভিডিওটি দেখাই যে জার্মানি ভিসার নতুন নিয়মে, ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবং তারপরে জার্মানি নিয়ে আরও অনেকগুলো যে ভিডিও আছে সেইগুলো আপনারা দেখলে পরে ক্লিয়ার বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওগুলো দেখে আসবেন এবং দেখে আসার পরে এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, জব সিকার ভিসাটা সম্পর্কে বলার আগে আর শর্টকাট আর একটি কথা বলে নিই, সেটা হচ্ছে জার্মানিতে যে ইউরোপিয়ান ইউনিয়নের ওয়ার্ক পারমিট বা জবের যে আপনার সিস্টেমটা ছিল, জার্মানি কিন্তু ইমিগ্রেশন লতে চেঞ্জ করেছে এবং সেখানে দিয়েছে ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান যে কেউ আপনার জার্মানিতে জব সার্চ করতে পারবে এবং জব সার্চ করে তারা জব করতে পারবে। তো এটা আসলে যারা জার্মানি ওয়ার্ক করতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো একটা দিক, এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জার্মানি যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, কোনো সুযোগ পাচ্ছে না, তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা দিক। তো সেই জন্য আসুন আমরা আগে জব সেকার ভিসা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। জব সেকার ভিসা অর্থ হচ্ছে চাকরি খোঁজার ভিসা, অর্থাৎ আপনি চাকরি খুঁজবেন সেই ভিসা, এবং এই ভিসার মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ জার্মানি গভর্নমেন্ট আপনাকে 6 মাসের একটি ভিসা দিবে এবং এই 6 মাসের ভিসাতে আপনি জার্মানিতে আসতে পারবেন। জার্মানিতে এসে আপনি এখানে থেকে সরাসরি জার্মানি কাজের ভিসা আপনি এখান থেকে খুঁজবেন, বা বিভিন্ন কোম্পানিতে আপনার সিভি, আপনার কভার লেটার দিয়ে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পরে সেখান থেকে ওয়ার্ক পারমিট নেবেন, নিয়ে সেখান থেকে ভিসা করবেন। আর আপনার এই সময় থাকবে 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনারা চাইলে সেখানে পার্ট টাইম কিছু করতে পারেন, তো ফুল টাইম কোনো জব করতে পারবেন না। ফুল টাইম জব আপনাকে একটা খুঁজে নিতে হবে কোনো কোম্পানির আন্ডারে, তারপরে করতে পারবেন। বেসিক্যালি রোলটা যে আপনি এখানে আসবেন এবং এখানে এসে জাস্ট হচ্ছে চাকরি খুঁজবেন, আদার্স অন্য কিছু করা যাবে না। চাকরি পাবেন, তারপরে চাকরি করবেন, চাকরি না পেলে আপনাকে সেখান থেকে আবার রিটার্ন চলে আসতে হবে। তো আশা করি জব সেকার ভিসা সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আপনাদের সাথে আলোচনা করব জব সেকার ভিসার এলিজিবিলিটি, অর্থাৎ আপনি মানে কারা জব সেকার ভিসার জন্য আবেদন করতে পারবে বা কারা জব সেকার ভিসা পাবে এই সম্পর্কে বলবো। তো জব সেকার ভিসা তারাই পাবে যাদের কিছু কিছু যোগ্যতা আছে, যেমন যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে বা অনার্স কমপ্লিট আছে, তারা কিন্তু জব সেকার ভিসার জন্য আবেদন করতে পারবে বা এলিজেবল, বা তারা আবেদন করার যোগ্যতা রাখে। তো এখানে এইচএসসির একটা বিষয় আছে, এইচএসসি দিয়ে আসলে বর্তমানে আমার জানা নাই এরকম কোনো সুযোগ আছে কিনা, তবে তাদের রিকোয়ারমেন্টে আছে ন্যূনতম অনার্স লাগবে, মাস্টার্স থাকলে ভালো হয়। অর্থাৎ যারা এডুকেটেড, যারা জার্মানিতে পড়াশোনা করেছি, জার্মানিতে পড়াশোনা করে অনার্স কমপ্লিট করেছি বা মাস্টার্স করেছি তারাও পারবে, বা যারা ইউরোপে করেছে তারাও পারবে, বা নন ইউরোপিয়ান বা যে কোনো দেশ থেকে যদি আপনি মাস্টার্স ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে আপনি জব সেকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি জব সেকার ভিসার জন্য অ্যাপ্লাই আর কি কি রিকোয়ারমেন্টস দরকার। আরেকটি রিকোয়ারমেন্টস দরকার, সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন, যে কান্ট্রিতেই আছেন, আপনার সেই কান্ট্রির মিনিমাম আপনার 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে।
জব এক্সপিরিয়েন্স না থাকলে আপনি কিন্তু সেখানে জব করতে পারবেন না। তো জব এক্সপিরিয়েন্সের বিষয়টা আপনার কতদিনের লাগবে এ বিষয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। তো জব এক্সপিরিয়েন্স আপনার লাগবে মিনিমাম 5 ইয়ার্স, অর্থাৎ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশের বা যে কোনো জায়গার আপনার 5 বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে শো করতে হবে। এক্ষেত্রে অনেকে বলে 5 বছরের কম করলে হবে কি না। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য প্রাথমিক পর্যায়ে আপনার যদি 5 বছরের কমও থাকে আমার মতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার জব সেকার ভিসা হতে পারে। আর এই এক্সপিরিয়েন্স লেটার কিন্তু আপনাদেরকে সাথে শো করতে হবে। এক্সপিরিয়েন্স লেটার বলতে যে আপনি 5 বছর সেখানে কাজ করছেন, আপনার নিয়োগপত্র এবং সেই কোম্পানি থেকে, যে কোম্পানিতে আপনি সার্ভিস করেন সেই কোম্পানি থেকে আপনার একটা ডকুমেন্টস যে আপনি সেখানে সার্ভিস করেছিলেন সেটি কিন্তু আপনাদের লাগবে। এরপরে লাগবে যেটা, সেটা হচ্ছে আপনার যথেষ্ট ফান্ড আছে কি না, মানে আপনার ফান্ডের একটা প্রুফ দিতে হবে। কারণ আপনি যে 6 মাস আপনি জব সিকার ভিসাতে জার্মানিতে যাবেন, জার্মানিতে গিয়ে থাকবেন, এই 6 মাস তো আপনি যেহেতু চাকরি পাবেন না, সো এই 6 মাসটা আপনার কিভাবে কাটবে, আপনার ফান্ড কোথা থেকে আসবে বা আপনার টাকা কোথা থেকে আসবে। তো এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। অনেকে ভাবতে পারে যে আসলে এটা জরুরি না, কিন্তু এটা তাদের রিকোয়ারমেন্টসের মধ্যে আছে। আমি আপনাদেরকে একটা নিউজও সেই সাথে দেখিয়ে দেব, যে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে কি কি যোগ্যতা দরকার, কি কি ডকুমেন্টস দরকার, সেগুলো দেখতে পাবেন। তো আমি ফার্স্টে আপনাদেরকে আগে একটু ক্লিয়ার করে নিই। তো সেখানে ফান্ডের কিন্তু একটা বিষয় রয়েছে, সেই ফান্ডটা আপনাদের লাগবে, তাহলেই আপনারা এই জব সিকার ভিসার জন্য এলিজিবল হবেন বা আপনারা যোগ্য প্রার্থী হবেন। এখন জব সিকার ভিসার জন্য আপনারা এলিজিবল হইলেন, তো আপনাদের যেতে কি কি রিকোয়ারমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সে বিষয়ে বলবো। এক্ষেত্রে যেতে হলে আপনাদের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর ভ্যালিড পাসপোর্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মান্থ হতে হবে। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মান্থ হলেই আপনারা যেতে পারবো। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, অথবা আপনার যদি আমাদের কেউ আপনার জার্মানির কেউ আমাদের মানে দায়িত্ব নিয়ে থাকে যে এই মাধ্যমে সে আসলে পরে আমরা খরচ বেয়ার করব, সেই স্টেটমেন্ট আপনাদের কিন্তু সেখানে শো করতে হবে। এরপর লাগবে আপনাদের আপনার পাসপোর্ট সাইজের ছবি। তো এরকম অনেক রিকোয়ারমেন্টস আছে, এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা জার্মানে জব সিকার ভিসা নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি নিউজের সাথে নিয়ে যাই এবং সেখানে ফুলফিল সব ডকুমেন্টস কী কী লাগবে বিস্তারিত দেওয়া আছে, সেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন আমরা সেটি দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জার্মান জব সিকার ভিসা। জার্মান ইজ নট অনলি এ বিউটিফুল কান্ট্রি, জার্মান শুধু একটি সুন্দর দেশই নয়, ইট ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন ইউরোপ। এটা ইউরোপের একটি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, একটি শক্তিশালী দেশ। উইথ হাই গ্রোথ অ্যান্ড আ লো আনএমপ্লয়মেন্ট, ইট ইজ দ্য পারফেক্ট প্লেস টু গো ইফ ইউ আর লুকিং ফর এ জব। এখানে যদি আপনি একটি ভালো জব চান তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট প্লেস। দ্য কান্ট্রি অফার্স ফ্রি এডুকেশন টু ইটস রেসিডেন্ট অ্যান্ড is considered to be a highly safe and attractive living and work environment. Germany is also one of the countries that is seeking high qualification employers to work in well paid position and encourage all young and skilled people to come visit and look for place to work. So if you have decided that you would like to work there, the first thing you need to do this get a Germany job seeker visa. তো জব সিকার ভিসায় আসতে হলে আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ এ জব সিকার ভিসা। আর জব সিকার ভিসাটা কী এ সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস এত সময় যেটা বললাম এটা হচ্ছে জব সিকার ভিসা, এখানে সেগুলোই আছে। আর এই জব সিকার ভিসা পেতে হলে কি লাগবে, নিড দ্য ফলোয়িং, এই ফলোয়িংয়ের নিডগুলো প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে বি এলিজিবল টু অ্যাপ্লাই, 2 নম্বর হচ্ছে কম্পাইল অল দ্য নেসেসারি ডকুমেন্টস, 3 নম্বর হচ্ছে ফিল আউট অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড বুক ইউর ভিসা অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ
আমাদের ওই নেসেসারি ডকুমেন্টগুলো লাগবে এবং আমাদেরকে এই ডকুমেন্টগুলো ফিল করে একটা অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে। পূরণ করার পরে বুক ইউর ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। সো এলিজিবিলিটি অফ অ্যাপ্লিকেশন এখানে কি কি লাগবে আমি ফার্স্টে বলেছিলাম, হোল্ড এ ব্যাচেলর অফ মাস্টার্স ডিগ্রি ফ্রম এ জার্মান ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট ফরেন ডিগ্রি, অর্থাৎ আপনার জার্মানি ব্যাচেলর আর মাস্টার্স ডিগ্রি লাগবে অথবা আপনার এই রিলেটেড সমমানের ডিগ্রি যে কোনো জায়গা থেকে করলেই হবে। হ্যাভ এ মিনিমাম অফ 5 years অফ এক্সপিরিয়েন্স ইন ইউর রিলেটেড ফিল্ড অফ স্টাডি। তো আপনার স্টাডির বা আপনার যে ওয়ার্ক করেছেন সেটার 5 বছরের আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে, যোগ্যতা দিতে হবে, বা কাজের অভিজ্ঞতা আছে সেইটি আপনাদেরকে দিতে হবে। শো প্রুফ দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু কভার ইউর স্টে ডিউরিং টাইম ইউ আর ইন জার্মানি। আপনি যে জার্মানিতে 6 মাস থাকবেন জব সিকার ভিসার জন্য, তো সেখানে থাকার জন্য আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, পর্যাপ্ত টাকা আছে কিনা সেটার প্রুফ দিতে হবে। হ্যাভ ট্রাভেল টু মেডিকেল ইন্স্যুরেন্স ফর ইউর এন্টায়ার স্টে ইন জার্মানি অর আনটিল ইউ গেট ইউ ওয়ার্ক পারমিট। এখানে বলছে যে আপনার এখানে, এটা আমরা সবাই জানি, জার্মানিতে আসতে হলে মেডিকেল ইন্স্যুরেন্সটা প্রয়োজন হয়, আমাদেরকে অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্সটা লাগবে। মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে আমরা এখানে স্টে করতে পারবো। If you checked all of the criteria then you are one step close to getting your visa. আপনার যদি উপরের এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ থাকে তাহলে আপনি এক ধাপ এগিয়ে গেলেন ভিসার জন্য। নেক্সটে কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন। দ্য নেক্সট স্টেপ ইজ টু প্রিপেয়ার ইউ সেট অফ ডকুমেন্টস হুইচ উইল বি অ্যাটাচড টু ইউর অ্যাপ্লিকেশন। এই ডকুমেন্টসগুলো লাগবে যা আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচড করবেন। The documents ensure that your application is not immediately rejected on grounds of not fulfill the requirements, so make sure you have all from. এর মধ্যে চেকলিস্টে ফার্স্ট লাগবে ভ্যালিড পাসপোর্ট, যেটা আমি আপনাদেরকে বলেছি, ইস্যুড ইন দ্য পাস্ট 10 years অ্যান্ড ভ্যালিড ফর অ্যাট লাস্ট 12 months আফটার ইউর শিডিউল রিটার্ন। তো এখানে এটার ভ্যালিডিটি কিন্তু একটু বেশি লাগবে, আমি 6 মান্থ বলেছিলাম, এখানে বলেছে মিনিমাম হচ্ছে আপনার 12 months, 1 বছর যেন এর ভ্যালিডিটি থাকে। এরপরে যেটা রয়েছে এ কপি অফ ইউর পাসপোর্ট ডাটা পেজ, আপনার পাসপোর্টের ডাটা পেজের একটি কপি লাগবে। 3 নম্বরে হচ্ছে পাসপোর্ট পিকচার বেসড অন বায়োমেট্রিক স্পেসিফিকেশন, যেখানে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার নেওয়া থাকবে সেইটার হচ্ছে কপি লাগবে। A cover letter where you explain the objective of your visit, how you plan to find employment and your alternative career plans if you cannot find a job. সো এখানে আপনার একটি কভার লেটার লাগবে এবং আপনার একটা সিভি লাগবে। তো কভার লেটার এবং সিভি, জার্মানি কভার লেটার এবং সিভি সম্পর্কে আমি নতুন একটা ভিডিও দিব, আপনারা সেখান থেকে আরও তথ্য পেয়ে যাবেন। এরপর রয়েছে ডিপ্লোমা অফ ইউর ডিগ্রি অর অ্যানি আদার প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ফ্রম এ জার্মান অর নন জার্মান ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানি সার্টিফিকেট অফ প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে বলছে আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের একটা প্রুফ লাগবে, যে যোগ্যতার প্রত্যেকটা সনদ আপনাকে এখানে দিতে হবে, প্রত্যেকটা সনদ আপনার কাছে রাখতে হবে। এরপরে যেটা লাগবে ইওর ডিটেলস কারিকুলাম ভিটা, অর্থাৎ আপনার সিভি লাগবে। এই সম্পর্কে তো বললাম আমি কিভাবে সিভি করবেন সে সম্পর্কে একটু তথ্য দিয়ে দেব, কারণ আপনার সিভিতে এবং কভার লেটারে অবশ্যই থাকতে হবে আপনি কেন জার্মানিতে আসবেন, জার্মানিতে কী ধরনের ওয়ার্ক করতে চান, আপনার কোন ধরনের কাজে এক্সপিরিয়েন্স আছে এবং কেন জার্মানি বেছে নিলেন এত কান্ট্রি থাকতে, বিভিন্ন জিনিস দিতে হবে। যাকে এই বিষয়ে ভিডিও থাকবে আপনাদের জন্য। প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন জার্মানি হোয়ার ইউ উইল বি স্টেইং ডিউরিং ইউর ভিজিট, অর্থাৎ এই ভিজিট 6 মান্থ টাইমে আপনি কোথায় থাকবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বুকিং দিতে হবে। প্রুফ অফ ফিনান্সিয়াল মিনস টু কভার দ্য কস্ট ফর দ্য টাইম অফ ইউর স্টে ইন জার্মান বাই শোয়িং ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো আপনি এখানে যে থাকবেন 6 মাস, এই 6 মাস থাকতে হলে আপনার যে টাকা দরকার সেটার প্রুফ দিতে হবে নিচের 3টি উপায়ে। একটা হচ্ছে ফর্মাল অবলিগেশন লেটার বাই অ্যান স্পন্সর লিভিং ইন জার্মানি, অর্থাৎ যদি কোনো স্পন্সর থাকে আপনার যে জার্মানিতে বাস করে, তো তার মাধ্যমে আপনি কিন্তু এখানে
একটা ফিনান্সিয়াল ইয়ে দিতে পারেন। আরেকটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ব্লকড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলতে আমরা সবাই বুঝি যে আমার ব্যাংকে টাকা থাকবে, সেই স্টেটমেন্ট দেখালেই হবে। অথবা ব্লকড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা হয়তো অনেকে একটু কম বুঝি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট থাকবে, মনে করেন 6 মাস থাকার জন্য আমার জার্মানিতে খরচ হবে 2 লক্ষ টাকা। তো এই 2 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে রেখে সেই অ্যাকাউন্টটা ব্লক করে দিতে হবে ওই 6 মাসের জন্য, যেই 6 মাস আমি এখান থেকে এই টাকাটা উঠাবো না। তাহলেই তারা বুঝবে যে আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো, আপনি এটা ব্লক করে রেখেও আপনি এখানে চলতে পারবেন। তো এরপরে যেটা লাগবে, প্রুফ অফ পার্সোনাল স্ট্যাটাস ইন ইউর হোম কান্ট্রি। তো হোম কান্ট্রির সাচ অ্যাজ বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড আদার্স ট্রান্সলেট ইন ইংলিশ। অর্থাৎ আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ আপনার পার্সোনাল স্ট্যাটাস জানার জন্য এগুলো লাগবে, কিন্তু এটা ট্রান্সলেট ইন ইংলিশ, এটা ইংলিশে ট্রান্সলেট করা হতে হবে। প্রুফ অফ ইওর হেলথ ইন্স্যুরেন্স, জার্মানিতে যেতে হলে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স লাগে, তো এইটা আপনাদের লাগবে, এইটাও রাখতে হবে। এরপর বলছে ইন অর্ডার টু ফুলফিল রিকোয়ারমেন্টস ইউ হ্যাভ টু প্রিপেয়ার টু সেট অফ দিস ডকুমেন্টস অ্যান্ড টেক দেম টু ইওর অ্যাপ্লিকেশন সেন্টার। তো এই রিকোয়ারমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলেই আপনি জার্মানি জব সিকার ভিসার জন্য যোগ্য হলেন, এবং আপনাকে তারা আপনার অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে তারা অ্যাপ্লিকেশন করার জন্য মানে প্রস্তুত হলেন, সেটাই এখানে বলছে। তো ভিউয়ার্স, আশা করি যে এই যে আমি যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে জার্মানির জব সিকার ভিসা সম্পর্কে। তো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের বোঝার সাথে হয়তো ভিডিওটি একটু বড় হয়ে গেল। এরপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটা নিয়ে প্রয়োজনে আরও বিস্তারিত নিয়ে আপনাদের জন্য ভিডিও থাকবে। আমি আজকে বাইরে আছি, তারপরেও কিন্তু আমি চেয়েছিলাম যে আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করব জব সিকার ভিসা সম্পর্কে, সেই জন্য তথ্যটি শেয়ার করলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যে সমস্ত ভাই জার্মানি যেতে চায়, জার্মান জব শিক্ষার বিষয় সম্পর্কে জানতে চায়, তাদের জন্য একটু হলে উপকারে আসবে। আর যে ভাই এখন আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন এবং এখনও ওর সাথে রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো ভিডিওটি ভিউয়ার্স এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।